প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে সকল কর্মকাণ্ড সুষ্ঠু এবং সুচারুরূপে সম্পন্ন করবে বলেই প্রত্যাশা রাখি। তোমরা যারা সৈয়দ আরশাদ সুবর্ণচর ডিগ্রি গার্লস কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, অর্থাৎ যাদের শিক্ষাবর্ষ 2020-2021, আজকের ক্লাসটি মূলত তাদের জন্য। আমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ব্যবসায় সংগঠন বা ব্যবসায় পরিচিতি অর্থাৎ প্রথম পত্র বইটির দ্বিতীয় অধ্যায় আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব ব্যবসায়ের উপর সামাজিক পরিবেশের উপাদানসমূহের প্রভাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যেই জ্ঞাত হয়েছ যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় নতুন করে ঘোষণা দিয়েছে 2020 সালের 19 ডিসেম্বর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটির আওতায় থাকবে। অর্থাৎ এই সময়টিতে আমরা অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাব বা চালিয়ে যেতে হবে। তো যাই হোক, আমরা আজকের যে আলোচনা, ইম্প্যাক্ট অফ দি এলিমেন্টস অফ সোশ্যাল এনভায়রনমেন্ট অন বিজনেস, এই আলোচনায় আমরা প্রথমে শিখব সামাজিক পরিবেশটি কী সে সম্পর্কে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে সমাজে বসবাসরত মানুষের সংখ্যা, শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব, জাতীয়তা প্রভৃতি উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা পরিবেশই হচ্ছে সামাজিক পরিবেশ। এই সামাজিক পরিবেশের যে উপাদানগুলি ব্যবসায়ীকে প্রভাবিত করে তার ভিতর সর্বপ্রথম হচ্ছে জনসংখ্যা, পপুলেশন। জনশক্তি উৎপাদনের একটি অপরিহার্য উপাদান, অর্থাৎ উৎপাদন করতে গেলে যে উপাদানগুলির প্রয়োজন হয় তার ভিতর জনশক্তি একটি অন্যতম অপরিহার্য উপাদান। জনশক্তিকে বাদ দিয়ে কোনো উৎপাদন কাজ চলতে পারে না, তাই মানুষ একটি সম্পদও বটে। আবার ভোগকারী জনগণ পণ্যদ্রব্য ভোগের মাধ্যমে তাদের অভাব পূরণ ও জীবনমান উন্নত করার চেষ্টা করে, আবার পরোক্ষভাবে উৎপাদনেও সাহায্য করে। কাজেই কৃষি, শিল্প, বাণিজ্য প্রভৃতি যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নয়নের ক্ষেত্রে গ্রাম্য জনসংখ্যা সামাজিক পরিবেশের একটি অত্যাবশ্যকীয় উপাদান। জাতি গোষ্ঠী, রেস। পৃথিবীতে জাতিভেদে শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ডে তারতম্য লক্ষ্য করা যায়। জাতিভেদে জনগণের দৈহিক গঠন, আকার, আকৃতি, বুদ্ধিমত্তা ও চারিত্রিক বৈশিষ্ট্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। আর এর প্রভাব তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর বিভিন্নভাবে প্রতিফলিত হয়। পৃথিবীর জনসংখ্যাকে প্রধানত 3 প্রকার বা 3টি জাতি পর্যায়ভুক্ত করা যায়, যেমন শ্বেতকায়, পীতকায়, কৃষ্ণকায় জাতি। শ্বেতকায় লোকেরা দীর্ঘদেহী, স্বাস্থ্যবান, সাহসী, পরিশ্রমী ও বেশি বুদ্ধিমান হয়ে থাকে। পীতকায় জাতির লোকদের গঠন খর্বাকৃতি, কিন্তু তারা স্বাস্থ্যবান, অধ্যবসায়ী, সাহসী ও বুদ্ধিমান হয়ে থাকে। কৃষ্ণকায় জাতির জনগণ তুলনামূলকভাবে নিষ্ক্রিয় ও অলস, এছাড়া মেধার দিক থেকেও দুর্বল হয়ে থাকে। এ কারণে দেখা যায় শ্বেতকায় ও পীতকায় জাতি ব্যবসার ক্ষেত্রে কৃষ্ণকায় জাতির চেয়ে অগ্রসর, আবার ব্যবসায়ে নতুনত্ব আনয়নে তারা বেশি ভূমিকা রাখে। জাতীয়তা, ন্যাশনালিটি। জাতীয়তাবোধ কোনো এলাকার জনগণের দৃষ্টিভঙ্গি ও চিন্তা ভাবনায় অনেক ভিন্নতা আনে। দেশের প্রতি আনুগত্যবোধ দেশীয় ব্যবসায়ীকে সাফল্যের দিকে নিয়ে যায়, আবার বিদেশি দ্রব্যের প্রতি মমত্ববোধ দেশীয় ব্যবসায়ীকে ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে।
তাই যে সমাজে জাতীয়তাবোধ পরিলক্ষিত হয় সেখানে দেশীয় পণ্যের ব্যবসায় সহজে গড়ে ওঠে। বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট, জনগণের বেকারত্বের হারও ব্যবসায়কে প্রভাবিত করে। যেখানে বেকারত্বের হার অনেক, সেখানে অনেকেই আত্মকর্মসংস্থানে উদ্যোগী হয় এবং ব্যবসা শুরু করে। আবার বেকারত্বের হার বেশি হলে সস্তা শ্রমের বদৌলতে কিছু ব্যবসায় ব্যাপক প্রসার লাভ করে। যেমন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নতি ও বিশ্বব্যাপী সুনাম সুখ্যাতি মূলত বেকারত্বেরই ফল। শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম, মানুষের শিক্ষা ও সংস্কৃতি সমাজে এক অনুপম অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতা তৈরি করে। এর প্রতিফলন ঘটে শিল্প, বাণিজ্য, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড। শিক্ষা দীক্ষা ও জ্ঞান বিজ্ঞানে উন্নত মানুষেরা তাদের চারপাশের প্রাকৃতিক সম্পদকে উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগিয়ে জনগণের কল্যাণে নিয়োজিত করতে পারে। এ কারণেই জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ ইংরেজ জাতি শিল্প বাণিজ্যে উন্নত। সামাজিক প্রতিষ্ঠানসমূহ, সোশ্যাল অর্গানাইজেশন, সমাজের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান প্রভৃতির প্রভাব ব্যবসায়ের উপর বিশেষভাবে লক্ষণীয়। এছাড়া এগুলোর উপর ভিত্তি করে নতুন নতুন ব্যবসায় উদ্ভব হতে দেখা যায়। উদাহরণস্বরূপ শিক্ষা প্রতিষ্ঠানের কাছে লাইব্রেরি, স্টেশনারি, ফটোকপি, হাসপাতালের কাছে ফার্মেসি ইত্যাদি ব্যবসায় গড়ে ওঠে। প্রচার ব্যবস্থা, পাবলিসিটি সিস্টেম, দেশে প্রভাবমুক্ত প্রচার ব্যবস্থা, গঠনমূলক প্রচার, স্বাধীনতা, সুষ্ঠু ও রুচিশীল প্রচার, সংস্কৃতি প্রভৃতি ব্যবসায়িক কাজকে প্রভাবিত করে। আর সরকারের বেশি নিয়ন্ত্রিত প্রচার ব্যবস্থা বজায় থাকলে বা মুষ্টিমেয় লোকের হাতে সার্বিক বিষয়টি জিম্মি হয়ে থাকলে বা প্রচার ব্যবস্থা অশ্লীলতায় ভরে গেলে ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। ভাষা বা ল্যাঙ্গুয়েজ, সমাজের ভাষাগত ঐতিহ্য এবং একাধিক ভাষার অনুশীলন ব্যবসায় কার্যকলাপে প্রভাব ফেলে। এছাড়া ভাষাকে কেন্দ্র করেও কিছু ব্যবসায় বিস্তার ঘটে। তাই বলা যায় ভাষা ব্যবসায়ের সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। ব্যবসায় সমাজেরই একটি অপরিচ্ছেদ্য বা অবিচ্ছেদ্য অংশ। এজন্য সমাজের বিভিন্ন উপাদান প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবসার উপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিস্তার করে। এসব উপাদান ব্যবসায়ের অনুকূলে ব্যবহার করতে পারলে ব্যবসায়িক সাফল্যের যে দ্বার সেটি সুপ্রশস্ত হয়। আমরা ব্যবসায়ের উপর সাংস্কৃতিক পরিবেশের উপাদান সম্পর্কে এ পর্যায়ে একটু জানতে চেষ্টা করব। সাংস্কৃতিক পরিবেশ কোনটি? সেটি হচ্ছে সমাজের মানুষের দীর্ঘদিনে গড়ে ওঠা ধারণা, বিশ্বাস, রীতি প্রভৃতির সমন্বয়ে সৃষ্টি পরিবেশ। অর্থাৎ একটি সমাজের মানুষের অনেক দিন ধরে তাদের ভিতরকার যে ধারণা, তাদের যে বিশ্বাস, রীতি, এগুলির সমন্বয়ে যে পরিবেশটি সেটি হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশের উপাদান কিভাবে ব্যবসায়ীকে প্রভাবিত করে বা ব্যবসায় পরিবেশের উপাদানের যে সাংস্কৃতিক পরিবেশের যে উপাদান সেটি কিভাবে এর উপর প্রভাব বিস্তার করে, আমরা যদি ইংলিশটা একটু জানতে চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি ইম্প্যাক্ট অফ দি এলিমেন্টস অফ কালচারাল এনভায়রনমেন্ট অন বিজনেস। এইটার যে উপাদানগুলি রয়েছে সেগুলো হচ্ছে ভোক্তারির মনোভাব ও দৃষ্টিভঙ্গি। ভোক্তারির মনোভাব বা দৃষ্টিভঙ্গির কারণেও ব্যবসায় প্রভাবিত হয়। এক এক মানুষের, এক এক সংস্কৃতির মানুষের রুচিবোধ, তাদের ভোগের যে ধরন সেটি ভিন্ন ভিন্ন এবং এই কারণেই ব্যবসায় উন্নতি বা অবনতি প্রভাবিত হয়ে থাকে। নীতি নৈতিকতা, সমাজের নীতি নৈতিকতাও ব্যবসায়িক কার্যক্রমকে প্রভাবিত করে। যে সমাজের মানুষ সূক্ষ্মভাবে নীতি নৈতিকতা মেনে চলে সেক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে ব্যবসায় পরিচালনা করতে হয়। অপরদিকে নীতি নৈতিকতা বিবর্জিত সঠিক মূল্যবোধের অভাবে যে সমাজের সেখানে ব্যবসায় খুবই কৌশলী হতে হয়। আমরা দেখি যে আমাদের বাংলাদেশে ওষুধে ভেজাল,
খাদ্যে ভেজাল, এরকম অনেক কিছুতেই ভেজাল দিয়েও ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি বা পশ্চিমা বিশ্বে, ইউরোপে, সেখানে এগুলি তারা চিন্তাই করতে পারে না যে হলুদের ভিতরে বা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার ভিতর ইটের গুঁড়া, চাউলের ভিতর পাথর, সয়াবিন তেলের ভিতর পাম অয়েল, এইভাবে যে ভেজাল দিয়ে মানব দেহের যে হুমকি বা ক্ষতি যেটা আমাদের দেশে করে পার পেয়ে যায়, সেটি উন্নত বিশ্বে বা ইউরোপিয়ান দেশগুলোকে কল্পনাই করা যায় না। এই কারণেই নীতি নৈতিকতার কারণে ব্যবসায় প্রভাবিত হয়। ঐতিহ্য, বিশেষত্ব বা কারিগরি দক্ষতার কারণে কোনো কোনো অঞ্চলের লোকজন বিশেষ ধরনের পেশাকে জীবিকা নির্বাহের উপায় হিসেবে নেয়। অনেক ক্ষেত্রে বংশ পরম্পরায় তাইরা সেই পেশাকেই আঁকড়ে ধরে থাকে। কুটির শিল্প, হস্তশিল্পের ক্ষেত্রে এর ঐতিহ্য বেশি মাত্রায় দেখা যায়। টাঙ্গাইলের চমচম ও তাঁতের শাড়ি, মিরপুরের বেনারসি, বগুড়ার দই, সাতক্ষীরার সন্দেশ, এই যে ব্যবসায়গুলি, এগুলি সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় পরিচালিত হয় বা গড়ে উঠেছে। প্রথা, কাস্টমস, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষ দেশের সবার উপর সাংস্কৃতিক বিভিন্ন ধ্যানধারণা প্রভাব বিস্তার করে, আর এগুলোই বংশানুগত রীতি হিসাবে অনুসরণ করা হয়ে থাকে। কোনো কোনো এলাকায় প্রতিষ্ঠিত সাংস্কৃতিক পরিবেশ সেখানকার মানুষের খাদ্য অভ্যাস, পোশাক পরিচ্ছদ, চালচল, জীবনধারণের উপর প্রভাব বিস্তার করে। এগুলোর উপর ভিত্তি করে সংশ্লিষ্ট এলাকার ব্যবসার পরিবেশ গড়ে ওঠে। ব্যবসায়ীকে উপাদানগুলোর উপর গুরুত্ব আরোপ করে ব্যবসা পরিচালনা করতে হয়। মূল্যবোধ ও ধারণা, ভ্যালুস অ্যান্ড আইডিয়াস, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত, এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকেই মূল্যবোধ বলে। দীর্ঘদিনের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা প্রভৃতির আলোকে ব্যক্তি ও দল ও সমাজের মধ্যে এরূপ বোধের সৃষ্টি হয়। এ বোধ সমাজের মানুষের আচরণকে বিশেষভাবে প্রভাবিত করে। এর শেষে আমরা বলতে পারি সংস্কৃতি মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর প্রভাব মানুষের জীবনের সব স্তরেই লক্ষণীয়। তাই কোনো এলাকার যে সংস্কৃতি, সে এলাকার সার্বিক কাজের সাথে সাথে ব্যবসায়িক কাজকেও সেই সংস্কৃতি প্রভাবিত করে ফেলে। তাহলে আমরা আজকে ব্যবসায়িক যে পরিবেশের যে উপাদানগুলি প্রভাব বিস্তার করে তার দুটি বিষয় আলোচনা করলাম। একটি সামাজিক পরিবেশের যে উপাদান সেইগুলি নিয়ে, পরবর্তীতে আমরা আলোচনা করলাম সাংস্কৃতিক পরিবেশের যে উপাদান সেইগুলি নিয়ে। মোট কথা বা মোদ্দা কথা হচ্ছে যে একজন ব্যবসায়ীকে ব্যবসা করতে হলে যে অবস্থা বা যে সিচুয়েশনের মধ্যে তার ব্যবসাটা প্রতিষ্ঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, সেই অবস্থাটাকে তিনি কখনোই অস্বীকার করে তার ব্যবসাকে পরিচালনা করতে পারেন না। এই কারণেই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে একজন ব্যবসায়ীকে এই যে উপাদানগুলো আছে, ব্যবসায়িক পরিবেশের যে উপাদান, সেই উপাদানগুলির প্রত্যেকটির দিকে সজাগ দৃষ্টি রেখেই একজন ব্যবসায়ীকে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হয়। এর কোনোটিতে অবহেলা বা তাচ্ছিল্য করলে ব্যবসায় হুমকি বা ঝুঁকির মুখে পড়তে পারে। আমরা এই যে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের উপাদানসমূহের কথা বললাম, আমরা যদি একটু অতীতের কথা বলি, যে বাংলাদেশের একসময় সাদা সোনা বা চিংড়ি বিদেশে প্রচুর পরিমাণে রপ্তানি হতো এবং আমাদের পাইকগাছা, সাতক্ষীরা, বাগেরহাট এই দক্ষিণ অঞ্চলের মানুষের জীবন ধারণ পদ্ধতিতেই বদলে গিয়েছিল এই সাদা সোনা বা এই চিংড়ি উৎপাদন এবং তার বিপণন বা রপ্তানির কারণে। পরবর্তীতে দেখা গেল যে মাছ কোম্পানিগুলো বা এই ঘের মালিক বা মাছ ব্যবসায়ীরা অধিক পরিমাণে মুনাফার জন্য চিংড়ি মাছের মধ্যে লোহা, বিশেষ ধরনের জেল এইগুলি পুশ করতে লাগলো। ফলশ্রুতিতে কী হলো, বিদেশি ক্রেতারা যাদের নীতি নৈতিকতা বোধ, যারা সততা প্র্যাকটিস করে বা সততার চর্চা করে, যারা অসৎ আচরণকে ঘৃণার চোখে দেখে, তারা আমাদের এই পণ্য পরবর্তীতে ক্রয়ে বা আমদানি করতে
অস্বীকৃতি জানানো। ফলশ্রুতিতে কিন্তু আমাদের চিংড়ি শিল্পে এখন কিন্তু একরকম দুর্দিন যাচ্ছে, এবং সেই দক্ষিণ অঞ্চলের যে মানুষগুলি যাদের জীবন পাল্টে গিয়েছিল প্রভূত পরিমাণে, তারা আবার কিন্তু সেই তাদের জীবন যাপনটা নিম্নগামী হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় যে ব্যবসায় পরিবেশের উপাদান সমূহকে কখনই অবজ্ঞা বা তাচ্ছিল্য করার সুযোগ নেই, এবং একজন ব্যবসায়ীকে সেই ব্যবসায়ের যে পরিবেশ সেটিকে বিবেচনা করেই ব্যবসায় পরিচালনা করতে হয়, এবং এটি যে যত পারফেক্টলি বা সুচারুরূপে বা সুষ্ঠুভাবে করতে পারবে, তার ব্যবসায়টাই তত সুন্দর এবং সাবলীলভাবে দ্রুততার সাথে উন্নতির শিখরে পৌঁছে যাবে। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব, এবং তোমাদেরকে বলবো, যেহেতু শীত এসেছে, বিশ্বের অন্য অন্য দেশে কিন্তু করোনা অনেকখানি বেড়ে গিয়েছে। শোনা যাচ্ছে ঢাকাতে করোনা এবং ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই কারণেই তোমরা যে যেখানে আছো সতর্ক থাকবে, সচেতন থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং মনে রাখবে যে আগামীতে যখনই পরিস্থিতি একটু ভালো হবে, তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে যাবে, এবং নিয়ম অনুযায়ী, শিডিউল অনুযায়ী, পাঠ্যক্রম অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে। এবং এখন যদি তোমরা তোমাদের পড়াশোনাটাকে সঠিকভাবে চালিয়ে নিতে পারো, তাহলে তখন আর আফসোস করতে হবে না। আর যদি এখন অলসতা করো, তাহলে তখন কিন্তু তোমাদেরকে হাই করতে হবে, আফসোস করতে হবে। তাই তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি।